আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি এখন যে ভিডিওটা শুরু করছি, এই মেয়েটির বাড়ি হলো টাঙ্গাইল। এখন ওনাদের মেন সমস্যা হলো ওনার সাথে যে জিনটা আছে, জিনটার নাম হলো আশিক ভাই। আচ্ছা আশিক ভাই, আপনি আজকে 5 মাস থেকে ওনার সাথে, তাই না? জি। আচ্ছা, কোথায় থেকে আসছেন, কিভাবে আসছেন, কেন আসছেন, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ঠিক আছে ভাইয়া, বলেন। বললে তো ওস্তাদ রাগ করবে। না, ওস্তাদ রাগ করবে না, কারণ ওস্তাদ তো সামনেই বসা আছে। আবার এর থেকে বড় ওস্তাদ কেডা আবার? আমার ওস্তাদ। ও, আপনার ওস্তাদ। আচ্ছা করবে, এই যে। আচ্ছা বলেন, আপনি বলেন। আচ্ছা, আপনার ওস্তাদ রাগ করবো পরে, আগে আমরা কথাটা শুনি। ঠিক আছে, ওকে। বিচার করতেছিস না, তোরই সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, বলেন আশিক ভাই, বলেন কেন, কই থেকে আসছেন বলেন। আমাকে চালানি করে পাঠাইছে। আচ্ছা, চালানি করে বাড়িছে। কোথায় থেকে? কোথা থেকে আমি তা জানি না। হ্যাঁ। আমি ওস্তাদের নামও জানি না, শুধু মুখটা দেখি। নাম বলে না তো। ও, নাম বলে না? না। এটা কি ওদের বাড়ির আশেপাশে না দূরে? মানে একটু দূর আছে। হ্যাঁ, ওই টাঙ্গাইলে। হ্যাঁ, হ্যাঁ। ওখানেই। নামটা বলা যায় না। আচ্ছা আচ্ছা, কেন পাঠাইলো, কেন পাঠাইছে কারণ ওর একটা শত্রু আছে। হ্যাঁ। এটা নিলে আমি খুশি হতাম। আচ্ছা, ওকে। ওর একটা শত্রু আছে। হ্যাঁ। শত্রুর সাথে যাই হোক কিছু হয়েছে, হুম। যাই হোক, এখন তার সাথে ওর খালা খালু জড়িত আছে। বুঝতে পারছিস? ওর শত্রুর খালা- লগে? হ্যাঁ। হ্যাঁ। কারণ ওর খালা খালু কেন জড়িত হয়েছে জানিস? হ্যাঁ। ওর খালা খালু ওই মেয়েটার ভালো চায় না। হুম। বুঝতে পারছিস? হুম। কারণ কারণ বলবো, বলো, সব বলেন। কারণটা হচ্ছে মেয়েটা দেখতে সুন্দর, ভালো ঘর থেকে বিয়ে আসে, অনেক বড় বড় ঘর থেকে বিয়ে আসে। এখন ওনারা চাচ্ছে না যে তার দুই মেয়ের যে জামাই তাদের উপরে না যাক। ও বুঝতে আচ্ছা। পারছিস? হ্যাঁ হ্যাঁ তাদের উপরে যেন না যায়, হ্যাঁ। এইটা। এবং তোর যে ওর দুয়ারের সাথে জমিটা আছে, যেন ওই জমিটা ওর দুয়ারের সাথে মিশে যায়। বুঝতে পারছিস? নিবার জন্য। হ্যাঁ, নেওয়ার জন্য। ওর খালা খালু জড়িত আছে। ওর খালা নিজের হাতে ওষুধ খাইয়েছে, তরমুজের সাথে, আবার একদিন একটু খাবারের সাথে দিয়েছিল, ওষুধ খাইয়েছে। এই ফ্যানটা বন্ধ কর, ফ্যানটা কে দিছে? বুঝতে পারছিস? আর এই বুড়িটা তো বিশ্বাস করে না। ওরে কিছু খাওয়াইছে না? ওর পেটে ওষুধ ছিল, বের করে দিছে আলি। ভোদা দিয়ে বাই করছি। আচ্ছা। হ্যাঁ। এর বুড়ির মাথায় তো সমস্যা করে দিছে। হ্যাঁ। বুঝতে পারছিস? জানো, এমন একটা কি রে, মাসি এমন একটা কাজ করে দিছে হ্যাঁ। যেন শুধু ওর বোন আর বোন জামাইয়ের কথাই ভাবে, ওই পরিবারের কথাই ভাবে। তাই ভাবে? বুঝতে পারছিস? না ভাবেই তাই? আর তোর শত্রুর সাথে, হুম। তোর খালা খালুর সাথে এখনো যোগাযোগ আছে। এখনো তোর মেয়ে যে কালকে আসছে, হ্যাঁ। তোর খালু বলে দিছে যে বাড়িতে আসছে। আমি সবকিছু বলে দিলাম। এখন কি তোদের কোনো কথা বলার আছে? আমাদের বলার হলো, এখন যাও, যিনি করছেন আপনারে ওই করছেন। মেয়েটাকে তো কুফরিও করছেন, কুফরির জন্য শরীরটা ওর জ্বালা পোড়া করে, আচ্ছা তারপর আচ্ছা মাথায় যন্ত্রণা আচ্ছা, হয়। যা হোক, আপনি কি মুসলমান না হিন্দু? আমি আমার ধর্ম জানি না, সালাম দিতে বললি সালাম দিলাম। ও আচ্ছা, ধর্ম সম্পর্কে আপনার জানা নেই না? না। তাহলে আপনি কোন ধর্মের? যদি আপনার একটা ধর্মের বানিয়ে দিই আমি, দে। তাহলে আপনার মুসলিম ধর্মে নিয়ে আসি, যেহেতু আমরা কোনো ধর্মেই জানি না। না, ইন্দার দিন ইন্দাল্লাহ ইসলাম, 10টা বড় ধর্ম ইসলাম এবং নির্বাচিত ধর্ম, তবে ইসলাম বানিয়ে দিই নাকি? দে। আশিক ভাই ভালো আছেন? আশিক নামও তো মুসলমান, ঠিক না? তাহলে আপনি এটা একটা না আগে কালেমা পড়লেন নাকি? হ্যাঁ, আচ্ছা, কালেমা লা ইলাহা। আমি তোকে ছেড়ে যাব না। যাবেন না? না, আমাকে পাঠাইছে, ঠিক আছে, ওর শত্রুরা পাঠাইছে, এটাও ঠিক আছে, কিন্তু এখন এসে তো আমার ওকে ভালো লেগে গেছে। ও মানে এখন ভালো লেগে গেছে, এখন বিয়ে করবেন? হ্যাঁ। আচ্ছা, এই জন্যই তো বিয়ে আমার করা। তো বয়স হয়নি, আমার 9 বছর। 9 বছর, যাও। আচ্ছা, সমস্যা নাই, আপনার 9 বছর, সমস্যা নাই। এখন যেহেতু ওর ভালো লেগে গেছে আপনার, তাই না? তো 9 বছর তো বিয়ার বয়স হয় না, তাহলে কেমনি কি করা যায়? আমি থাকবো ওর সাথে। পরে বিয়ার বয়স হলে বিয়ে করবেন? হ্যাঁ। কষ্ট দেয় কেন? ও, তো কষ্ট দেন, কি কি কষ্ট দেয়? গলা টিপে ধরে, বুক কাঁপতে আমাকে ধরে। ওস্তাদ বলে যে এইভাবে এইভাবে কষ্ট দিই। ও, গলা টিপা ধরে, তারপরে কিভাবে কষ্ট দেন বলেন? গলা কি বলো। কষ্ট দেন? আচ্ছা আমি বলি, হ্যাঁ। ওর বুকের মধ্যে আমি বসে পড়ি, হ্যাঁ বুঝতে পারছিস? হ্যাঁ তারপর
আমি ওর শরীরটা জ্বালাপোড়া করাই, কুকুরের জন্য এমনিও জ্বলে, আমিও আসলে ওর শরীরটা জ্বালাপোড়া করি। হ্যাঁ গলার ভিতরে টিভি দিয়ে ধরি, হ্যাঁ মাথার মধ্যে গিয়ে এরকম খাবলা খাবলা করি, রক্ত চুষে খাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ ও আচ্ছা, তা আপনি বলেন হেরে ভালোবাসেন, তো ভালোবাসার মানুষকে কষ্ট দেয় আমি দেই। কেন? তাহলে ভালোবাসা হইলো কিভাবে? হ্যাঁ ওভাবেই। আপনি বলতেছেন হেরে ভালোবাসেন। আমার উস্তাদ বলছে যে তুই কষ্ট দিবি তাহলে তোকে ভালো খাবার দেবো। আচ্ছা আপনারা, আমরা যদি ভালো খাবার দিই আমরা আমার কথা শুনবেন? না, আমি উস্তাদের কাছে অনেক বছর ধরে থাকি। আপনি ওস্তাদের কাছে অনেক বছর ধরে থাকেন? হ্যাঁ, 7 ওস্তাদ বছর ধরে থাকি। ওস্তাদে কি কি খাবার দেয়? হ্যাঁ দুধ, কলা, হ্যাঁ তারপরে পায়েস, হ্যাঁ তারপরে খিচুড়ি, হ্যাঁ এসব খাই আর কি। আর এগুলো আমার এখানে প্রতিদিন পাক হয়। আমার মাদ্রাসায় দুধ, কলা, খিচুড়ি, পায়েস এগুলো প্রতিদিনই হয়। আমরা নিজের গরু আছে, তাহলে ও তো আমি তো গরু খাই না। না না, ওই যে গরুতে দুধ হয়, বুঝছেন? তাহলে আমরা প্রতিদিনে আপনাকে খাওয়াবো। আমাদের কথা তাহলে আপনি শুনেন নাকি? হ্যাঁ আমরা কি বলেন? কি শুনবো বল? মানে আপনি তার যেহেতু ভালোবাসছেন, ভালো লেগে গেছে, আপনার এই 9 বছর বয়সে আজকে বিয়ে পড়াবো, এটাই ফাইনাল কথা। হ্যাঁ আমার তো বয়স হয়। না বয়স না হোক, ভালোবাসা আমরা বিয়ে আমি আগে। উস্তাদের কাছে চলে যাবো, উস্তাদ আমারে ডাকতেছে। ওস্তাদ ডাকতেছে? আপনি ওস্তাদ ডাকছে, আপনার ওস্তাদ যেহেতু আপনাকে ডাকতেছে যাবেন। মানে আমরা কি কোনো খারাপ ব্যবহার করছি আপনার লগে? না, কি আনতে বলবি? আমরা ওই যে কিছু না, ওই যে আমারটা তাবিজ, ওই যে তাবিজটা দিছেন না ওইটা। ওটা দিলে তো আমি যেতে পারবো না। কে বলছে? আমি বলছি আর না পাগল, এটা দিবি না। না আর এটা দিলে তো আমরা কিছু, আমি তো ছিলাম রে। এটা দিলে আপনার ওস্তাদে আপনার আর বকাঝকা দিতে পারবো না, বুঝছেন? হ্যাঁ আর এই যে এটা এটা কি দিলি? এটা দিছি। মহা ওষুধ আমি তো ভালোভাবে কথা বলছি তোদের সাথে, আমাকে এটা হয়েছে চলে ওরে এটা কেন দিলি? আর এটা মাথা ঠান্ডা করে রাখলি মাথা ভালো রাখো হাতটা দেন। ওস্তাদ জানার দেন না এটা দাও হাতে নাও হাতে নিয়ে এটা আমি তো যেতে পারবো না। এটা বাদ দে কই যাবে 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 রাখো রাখো আমি আছি না যেতে পারবো তার না। ছাড়ি দিন আরে আমি আছি তো রাখো এমন রাখেন হালকা 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 এল দিতে তোমার ওস্তাদ ডাকেনি, এখন দেখি দেন, দাও তো এল দেই। আমি তো যেতে পারছি না, এটা খুলে দে। তুমি পালানোর আগে তোমার শয়তানি ধরে লেছি, বুঝছো? বয়েন ভাই বয়েন, পিছনের লোক দেখতে এই নগে ধরবি না। এইখানটা বসি পছন্দ? ধরবি না, আমি তো ভালোভাবে কথা বলছি। আমিও তো আপনার ভালোভাবে কথা কইতেছি, আপনি এখন বিয়ে করতে হইব ওরে। এই যে কথা বলেন, কথা বলেন এখন আপনি। আচ্ছা এই যে রাখো, 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 এটা- গরম মশলা। এটা পায়েস আর এটা মিষ্টি দিছি আপনাদের। এটা মাথা থাকলে আপনার পায়েস আর মিষ্টি মুখ দিয়ে বটর বটর করে ঢুকতে থাকবে, ঠিক আছে? এই যে সান্দু, এখন আপনি বলেন ওরে বিয়ে করবেন কি করবেন? হ্যাঁ করো। করবো? হ্যাঁ তাহলে আপনি এখন দুলা সাইজে আইসা ওর বাপের ফাঁসি দিয়ে বসেন, ওর বাপে সুন্দর করে দুলার হাতে তুলে দিবে। আপনি এর সামনে এই যে যেমন ছবি ধরছে এরকম দুলা সাইজা, মাথা শেরওয়ানি, এই কি জানি টুপি। আমি তো পারবো না, কেন? আমি পারবো না। এখানে আইসা বসবেন। হ্যাঁ আমি সবার সামনে আসি না। সবার সামনে আসতে হবে। দুলা কি সবার সামনে আসে না? এই কথা বলেন না কেন? হ্যাঁ এই আমরা দেখছেন এই পর্যন্ত কোন এমন একটা মায়া হয়েছে দুলা সামনে আসে না, মায়ের দিয়ে দিছে, আছে এরকম? শুনছেন আপনার কথা? আমরা বিয়া দিতে রাজি। হ্যাঁ আমি এই শরীর পাকটা না পাক। ঠান্ডা পড়েন, যদি করেন, যদি করেন। ওটা সারেন ওটা ধরেন ওটা তো না। আপনি একটু মহিলা মানুষ না ওনার গার্জেন খোঁজ দিলা দেন না করো শরীরে এখানে ঝামেলা বাম আছে, কাটতে দেন। শরীর না পাক, হ্যাঁ শরীর না পাক। এই জন্য গাতে প্রচুর বন্ধ করতেছে। ওই যে রক্ত বেরাইছিল। ভোট ভোট আছে ওদের জন্য কি সমস্যা তো বাম কান খুলে দেন ওই যে মাথাটা যেন না পড়ে আর মুখোশটা খুলছেন কেন আপনি? আর দেন এটা আটকান, মুখোশটা লাগান। মুখোশ খোলার দরকার নেই, আপনি এটা লাগান। করেন। এই যে লাগান লাগান লাগান। হ্যাঁ আশিক জলদি। কি নাম জানি তোমার? মুন্নি। কোন ক্লাসে পড়ো? 10-এ। বাড়ি কই?
টাঙ্গাইল মাহমুদপুর। ওঠো ওঠো। ওকে ধন্যবাদ। তাবিজ ছিল।